বাংলাদেশের রাজনীতিতে জনগণের প্রতিনিধি হওয়া এবং জনপ্রিয় দল হওয়া অত্যন্ত কঠিন একটা বিষয়। বাংলাদেশের ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি তাহলে দেখব বাংলাদেশের জনগণ বারবারই বিএনপি এবং আওয়ামী লীগকে বেছে নিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ১/১১ সরকার, ওনারা কঠিনভাবে চেষ্টা করেছিলেন -2 ফর্মুলার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দিতে। ওইখানেও ওনারা ব্যর্থ হয়েছেন। ৫ই আগস্টের পর আওয়ামী লীগ সরকারকে হটিয়ে যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে মামলা, হামলা, নির্যাতনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার হীন চেষ্টা বাকি রাখে নাই, তখন ওরা ভেবেছিল আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না, আওয়ামী লীগের জানাজা পড়ার লোক থাকবে না। কিন্তু সেই আওয়ামী লীগ ১৭-১৮ মাসে আজকে বাংলাদেশে একটি জনপ্রিয় দল। আওয়ামী লীগের অল্টারনেটিভ হিসাবে তৈরি করার জন্য ইউনূস নাগরিক পার্টি নামে একটি পার্টির জন্ম দিল তার নিজের অর্থায়নে, নিজের পৃষ্ঠপোষকতায়। ১ বছর যেতে না যেতেই তাদের জনপ্রিয়তা তলানিতে নেমে আসলো। ইউনূস তখন মুখ ফিরিয়ে নিল তার নিরাপদ প্রস্থানের জন্য। নতুন দল হিসাবে বেছে নিল বিএনপি। আজ ইউনূসের গড়াই এই নাগরিক পার্টি অস্তিত্ব সংকটে ভুগছে। আজকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই তো নিরাপত্তার জন্য আজকে তারা জামাতের আশ্রয় নিচ্ছে। কেউ কেউ এই নাগরিক পার্টি ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করছে বা বিএনপি থেকে নির্বাচন করছে। আর এই এনসিপিপি নাগরিক পার্টি তাদের নিরাপত্তার জন্য জামাতের সাথে ঐক্য করছে। কারণ ওরা জানে বাংলাদেশের জনগণ আর এদের পছন্দ করে না। তারা যে বাংলাদেশের জনগণের সাথে আবেগ নিয়ে খেলেছে, বাংলাদেশের জনগণের সাথে যে প্রতারণা করেছে, জনগণ আর ওদের বিশ্বাস করে না। এখন ওদের অস্তিত্ব রক্ষার লড়াই, এখন ওদের বেঁচে থাকার লড়াই। কারণ আগামী দিনে এই সব জঙ্গিদের রাস্তাঘাটে যেখানেই পাবে জনগণ গণধোলাই দিবে। বাংলাদেশের রাজনীতি বরাবরই আওয়ামী লীগ এবং বিএনপি কেন্দ্রিক। এনসিপি, জামাত এসব কিছু থাকবে না। জয় বাংলা।